এই তফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। আজকে এখানে এসে ওনার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, যেহেতু আমার বাসাটা এই প্যারেড মাঠের ঠিক পিছনে আমার বাড়িটা দেখা যায়, খুব কাছেই। এই মাঠে আমার শিশুকাল কেটেছে, এখানে অনেক খেলা আমি খেলেছি, যেহেতু আমার বাড়ির খুব কাছে এই মাঠটি। এবং এখানেই মহসিন কলেজে আমি পড়াশোনা করেছি, চিটাগাং মেডিকেলে পড়াশোনা করেছি, এবং বাকুলিয়াতে আমার বাড়ি। কাজে সব মিলিয়ে এই এলাকাটা আমার শিশু যৌবন সব কিছু এখানে। কাজে আজকে এখানে এসে ওনার কথা মনে পড়ছে এজন্য যে ওনার যে পবিত্র আল কোরআনকে নিয়ে ওনার যে অ্যানালাইসিস, বিশ্লেষণ, এই অ্যানালাইসিস বিশ্লেষণ এবং সেটাকে সামাজিক জীবনে প্রাত্যহিক জীবনে ইমপ্লিমেন্ট করা, এই ধরনের আলেম এই সমাজে খুবই বিরল। আজকে এখানে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু তাহের, এবং যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ওনার কথা আসলে না বললেই নয়। 2018 সালে যখন আমাকে ঢাকাতে নির্বাচনের 2 মাস আগে বন্দি করেছে, আমাকে ধরে নিয়ে গেল কাশিমপুর কারাগারে। কাশিমপুর কারাগারে যখন গেলাম, সেখানে আমাকে মেডিকেলের একটা রুম আছে, সেখানে আমাকে রাখা হলো। আসলে হয়েছে কি, আমরা ডাক্তাররা যেখানে যাই সেখানে ডাক্তারি করতে হয়। এখন ডাক্তার আসে না, আমাকে ডাক্তারি করতে হতো। তবে খুব ভালো লেগেছে একটা ডেন্টাল ইউনিট দেখে কাশিমপুর কারাগারে। এত রিচ একটা ডেন্টাল ইউনিট সেখানে করেছেন। আমি জিজ্ঞেস করলাম, এই ডেন্টাল ইউনিটটা কে করেছেন? যে এই ধরনের একটা কারাগারের মধ্যে একটা ডেন্টাল ইউনিট, এটা সচরাচর মেডিকেল কলেজ কিংবা উন্নত মানের হসপিটালও দেখা যায় না, এত উন্নত মানের যন্ত্রপাতি। তো ওনারা বললেন এটা মীর কাসেম আলী সাহেব করে গেছে। আমার আসলে এই কথাগুলো কেন বলছে, এগুলো আসলে অনেকে জানে না। ওনারা কিন্তু অনেক অবদান রেখেছেন। যে কারাগারে উনি গিয়েছেন সেখানেও এই জিনিসটা আমি দেখেছি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, ওই কাশিমপুর কারাগার থেকে আমাকে কোনোভাবেই চট্টগ্রাম কারাগারে আসতে দিবে না, যেহেতু নির্বাচনের পরেই তাদের প্ল্যান আমাকে চট্টগ্রামে আনা। আমি বহু কষ্ট করে বিভিন্ন অ্যাডে করে আসলাম চট্টগ্রাম কারাগারে। চট্টগ্রাম কারাগারে আসার পরে এই যে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন, জামাতে ইসলামের সম্মানিত আমির, লোহাগাড়া সাতকানিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসেন, জনাব শাহজাহান চৌধুরী, উনি এবং আরেকজন এখানে আছে কিনা জানি না, শামসু ভাই, মাওলানা শামসুল ইসলাম, প্রাক্তন এমপি, আর শাহজাহান চৌধুরী সাহেব আর আমি, 3 জন একসাথে একই রুমে। আমাদের অনেক স্মৃতি আছে। আমরা প্রায় 3 মাস সম্ভবত একসাথে আমরা কাটিয়েছি, এবং সেই স্মৃতিগুলো আসলে এখনো আমি চিন্তা করি যে ওই সময়কার যে স্মৃতিগুলো। কাজেই আজকে এখানে প্যারেড মাঠে অনেক বছর পরে
তা তাফসীরুল কোরআনের যে আয়োজন করা হয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয়, নগরের একজন সেবক হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক আলেম সমাজের বড় বড় আলেমকে আজকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। ওই আমি লিখেছি, মতিউর রহমান নিজামী সাহেব, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী। এটা কোনো সাধারণ হত্যা নয়, এটা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। দ্যাটস কল্ড জুডিশিয়াল কিলিং, যেটা আমি বক্তব্যে বলেছিলাম। অনেকে বোধহয় সেটা জানে। যখন এইগুলো করা হচ্ছে, এরপরে আমার এই বক্তব্যটা এসেছে, আমাকে ডিজিএফআই সেটা নিয়ে ইন্টারোগেট করেছে, কেন এই বক্তব্যটা আমি দিয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাহেবের যখন ফাঁসি হয়, চট্টগ্রামে আমি হরতালের ডাক দিয়েছি। আজকে দেখুন, শাহজাহান চৌধুরী সাহেব আমাকে কিছু কথা বলেছে। আমি আপনাদেরকে বলতে চাই, বিএনপি ইনশাআল্লাহ আপনাদেরকে একসাথে নিয়েই কাজ করবে, সব সময় কাজ করেছে অতীত। আওয়ামী লীগ সব সময় আমাদেরকে কষ্ট দিয়েছে এবং আসলেও কষ্ট দিবে। এরা নির্যাতন করবে, অনৈতিক মামলা, হামলা, বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন অতীতেও যেভাবে করেছে, আগামীতেও তারা সেগুলো করবে। কাজে তাদের স্থান বাংলাদেশে হতে পারে না, এটাই হচ্ছে কারণ। সন্ত্রাসী যে হোক, তার কোনো দল নেই, কার কোনো ধর্ম নেই, সে হচ্ছে সন্ত্রাসী। আমি আলিফ হত্যার পর বলেছিলাম, যে সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, কোনো ধর্ম থাকতে পারে না। সন্ত্রাসী হচ্ছে সন্ত্রাসী, তাদেরকে বিচার বিভাগের আওতায় আইনের হাতে তুলে দিয়ে তাদের বিচার করতে হবে। ঠিক একইভাবে আজকে বাংলাদেশ থেকে যারা আমার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে 24 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে, যারা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, যারা দুর্নীতি করেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, পিলখানার হত্যা থেকে শুরু করে, আলেম ওলামাদের হত্যা থেকে শুরু করে, এবং 600-র অধিক গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে সমস্ত পরিবারকে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিচার ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে হবে। আমি আজকে বক্তব্য আর বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলছি, এই শহরটা আমাদের সবার শহর, এই রাষ্ট্র আমাদের সবার। এখানে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে, ওই যে বললো যে উকি মেরে তারা দেখছে বর্ডারের আশেপাশে, উকি দিচ্ছে, এই ধরনের কথা বলার সাহস যাতে তারা না করে। আমরা যদি অনৈক্য থাকি, এই কথাগুলো তারা বেশি বলবে, আর ঐক্যবদ্ধ থাকলে এই কথাগুলো তারা আর বলবে না। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যত বেশি আমরা আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে কোরআন আমাদেরকে দিয়েছেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা যার হাতে শবে কদরের রাতে এই কোরআন দিয়েছেন, সেই কোরআনের প্রতিটি শব্দ,
বাক্য আমরা যদি বুঝতে পারি, আমরা যদি সেটা অনুধাবন করি, আমরা সেভাবে প্রাত্যহিক জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর শহর এবং সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারব। এটাই হোক আজকের এই মর্মার্থ। আমি এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 100টি শিক্ষা প্রতিষ্ঠান আমি বলেছি, ধর্মীয় শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজকে প্রতিটি বইকে উলট পালট করে ফেলা হয়েছে, সেখানে কোনো একটা চ্যাপ্টার রাখা হয়নি একটা ধর্মীয় শিক্ষার। এক সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল, ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে, আজ কোনো বইতে এগুলো যত বেশি জানবে, যত বেশি স্টাডি করা হবে। 4 খলিফার জীবনী ছিল, এগুলি নেই, এগুলো কমপ্লিট গায়েব হয়ে গেছে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এইসব বইতে এগুলো আনতে হবে, তাদের জীবনী আনতে হবে, তাদের লাইফস্টাইল, তারা কিভাবে সিম্পল লাইফ লিড করেছে, ইসলামের জন্য কি করেছে, কতটুকু ত্যাগ স্বীকার করেছে, এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে প্রাত্যহিক জীবনে আমরা সেগুলিকে সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ইনশাল্লাহ আমরা একটি সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে, ওনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে অনেক বক্তা এখানে বক্তব্য রেখেছেন। আমি আসলে সবার নাম আমি বলতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত, আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে আমার সামনে আমার ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন। আমি যখন ইভেন কাপাসগোলা থেকে আসছিলাম, সেখানেও মাইকের যে আওয়াজ, শাহজাহান ভাইয়ের বক্তব্য আমি শুনছিলাম, শোনা যাচ্ছিল সেখানে। কাজেই অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই বক্তব্যগুলো শুনছে, কাজে এটা খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে এই কোরআন, ইসলাম, আকীদা এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং মরতে হবে ওই কথাটি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।